সফরে আজকে আপনাদের সফর করাতে আমরা নিয়ে যাবো সিঞ্জিনির নতুন কাজ, নতুন মিউজিক ভিডিও কিভাবে শুট হচ্ছে, সিঞ্জিনি কি বলছে নতুন কাজ নিয়ে, দেখে নিন আমাদের সাথে। নমস্কার, আপনাদের সবাইকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে আড্ডায় তো সিঞ্জিনি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর তার সাথে নতুন কাজ মানেই আড্ডা। নতুন কাজ নিয়ে আলোচনা করতে বরাবরই সিঞ্জিনি ভালোবাসে, আমাদের সাথে আড্ডাও দেয়। একদম, একদম। আমার মনে হয় নতুন কাজ নিয়ে একটা আলাদা উত্তেজনা তৈরি করে। যেকোনো কাজ সেটা। তো নতুন কাজ নিয়ে কথা বলতে আমরা প্রত্যেকে ভালোবাসি। আজকে নতুন কাজের ফাঁকে চলে এসছে শুটিং ছেড়ে আমাদের সাথে কথা বলতে, নতুন কাজ নিয়ে জানাতে। কতটা এক্সাইটেড! মানে ২-৩ মাস তো একটু বিরতি ছিল নিজের। না, বিরতি ছিল না। আমি তো ওয়েব করেছি। ২ টো ওয়েব করেছি, শর্ট টেলিও করেছি। আমি ছুটি তাহলে নিতেও আই লাভ চাই ইউ না। টা কারণ শুধু কাজই নাটক করতে বানানো চাই। তো? কৃষ্ণ, আই লাভ ইউ। আরে চিৎকার করলে কেউ শুনে ফেলবে তো। শুনে ফেলবে মানে? আই লাভ ইউ টু বলো। সব ভূতেরই একটা করে মন আছে। বলেছি থাকার জন্য, কিন্তু আজকে রাতে যদি আমার পর আমাকে খুঁজে পেয়ে যায়। সোনালি, শোনো, কিচ্ছু হবে না তোমার। বেশ। তার সাথে ধারাবাহিক থেকে কি এখন সাময়িক বিরতি? একদম না, একদম না, একদম না। আমি খুব তাড়াতাড়ি ফিরবো আবার। একদম কোনো বিরতি না। আর বিরতি ডিসাইড করার আমি কে বলো তো? এটা না, আমি খুব আমি এখন ভাববো আমি বিরতি না। আমি কে? আমার তো বড় কেউকেটা কেউ নই। আমি যদি এখন ভাবি বিরতি নেবো, আবার ৬ মাস পর ফিরবো। ৬ মাস পর আমি ফিরতে চাইলেই বা তারা আমাকে ফেরাবেন কেন? আমি তো তেমন কেউ নই যে আমি এখন বিরতি নেবো, ৬ মাস পর ফিরবো। এটা এখনো সেই জায়গাটাতে আমি রিচ করতে পারিনি। যেদিন আমি রিচ করতে পারবো সেই জায়গাটাতে, আমি ডেফিনিটলি বলবো যে আমি ১ বছর পর আবার ফিরবো। কিন্তু সেই জায়গাটায় পৌঁছানোর মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি, সেই স্পর্ধা আমার এখনো হয়নি। তো আমি কাজ করছি এবং কাজ করতে চাই। সেখানে পুরোনো দিনের প্রেম, ওল্ড স্কুল লাভ নিয়ে আমরা কথা বলছি, শুনতে পাচ্ছেন। তুমি এটাতে কতটা বিশ্বাস? আমি খুব বিশ্বাসী। আমি প্রেমে খুব বিশ্বাসী এবং আমি নিজে খুব উলঝন। তো আমার কাছে এই বিষয়টা আমার প্রেম জিনিসটাই আমার কাছে খুবই পছন্দের একটা বিষয়। দেখেছি সাগরে মনের মানুষ জানতা শোনা। প্রেম, বিয়ে, সংসার তো প্রত্যেকের জীবনে দরকার হয় স্থিরতা। প্রত্যেকের জীবনে একটা সংসার, প্রেম প্রত্যেকের জীবনে দরকার হয়। প্রত্যেকেরটা আমি বলতে পারবো না। আমার জীবনে দরকার, আমি করবো। সৃঞ্জিনি বিয়ে করবে, বিয়ের পিঁড়িতে বসে ডেফিনেটলি, ডেফিনেটলি বিয়ে করবো আমি। বিয়ে নিয়ে একটা ড্রিম আছে তাহলে। তোমার নেই বলো তো? সব মেয়ের থাকে। কার থাকে না বলো? সুন্দর লাগবে না একদমই না। বেশ। আর তার সাথে এই পুরোনো দিনের প্রেমের যখন কথা যে তোমার বেড়ে ওঠে বালিতে, ওখানে এরকম কিছু ঘটনা ঘটেছিল তোদের? আমার তো প্রেম করেই বালি। আমার তো প্রেমই আমার বাইরে থেকে ৫ মিনিট। বেশ। এই যে পুরোনো প্রেম তখন কিভাবে হয়েছিল? চিঠি আদান-প্রদান? না তখন তখন আমি অতটাও পুরোনো দিনের না। আমার তখন বাচ্চা ফেসবুক চলে এসেছিল। তখন অদ্ভুতভাবে প্রেম। আর তার সাথে এরকম হয়েছে কোনোদিনও কোনো ছেলে পেছন, পেছন গেছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমার জন্য? বিশ্বাস করে না গো, এখনো তো করে না। এরকম হিরোইনদের ব্যাপারে করে না। কারণ মনে হয় পছন্দ নয় আমার। মনে হয় সে তো এরকম করে না। এরকম করতে পারে তো, বলো পিছনে একটু ধাওয়া করবে, বাড়ি অব্দি চলে আসবে। করতে পারে তো, সে কেউ করেন। স্কুল লাইফে শেষ করেন। গার্লস স্কুলে পড়েছি। তারপর গার্লস স্কুল টপকেছি আর প্রেম হয়ে গেছে আমার। সে আমাকে এখনো সহ্য করছে বলে একটা দীর্ঘদিনের রিলেশনশিপে আছো। 8 ইয়ার্স। আমার মনে হয় যে সারাদিন পর একটা মানুষ যার সাথে কথা বলা যায়, একটা মানুষ যে শান্তি যাকে দেখলে আর আলাদা করে কথা বলতে হয় না এবং শান্তি খুঁজতে হয় না, সেই মানুষটাই একটা শান্তি। তো সেটা প্রত্যেকের জীবনে থাকা খুব দরকার এবং সেটাই আরকি। প্রেমের তো কোনো সংজ্ঞা হয় না। এটাই আরকি। তোমার এই কাজের পেছনে সবথেকে বড় সাপোর্টার কি তিনি? প্রত্যেকে। আমার মা। সবথেকে বড় সাপোর্টার আমার মা, আমার ফ্যামিলি এবং তিনি তো বটেই। তাকে ছাড়া তাকে ছাড়া হবে না, না? তাকে ছাড়া আমি চাই না হোক। আর সামনেই তো তোমার দেখলাম ২ বন্ধু একটু ঘুরে টুরে এলে। কেমন ছিল ট্রিপ? খুব, খুব ভালো ছিল ট্রিপ, খুব ভালো ছিল। আমি আর সুস্মিতা একসাথে ঘুরতে গেছিলাম। আমরা দুজনেই তো সমান তারকাটা। ফলে আমরা দুজন থাকি, খুব ভালোই থাকি। বেশ। তার সাথে আর আগামী দিনে ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা হয়েছে? এটার পর আরেকটা প্ল্যান করে ঘুরে এলো? এরকম করে প্ল্যান করে যাবো না, আমরা ভেবে নিয়েছি। কারণ এটাও আমরা প্ল্যান করে যাই না। আমরা হট করে চলে গেছি। ১ দিনের নোটিসে? ২-৩ দিনের নোটিসে আমরা চলে গেছি। এরকম ক্রেজিয়াস্ট থিংস ও সৃঞ্জনি করেন? বাবারে বাবা! আমার পুরোটাই ক্রেজি। সেই রকম ক্রেজিনেস নিয়েই থাকো। আরো নতুন, নতুন কাজ উপহার দিয়ে দাও আমাদেরকে। দর্শকদের শেষে কি বলো? কারণ শুটের তাড়া। খুব তাড়া আছে। এবার খুব মারবে। এবার যে আসছে একদম বেগে ছুটে আসছে আমার গলা টিপবে বলে। ঠিক আছে? তো এটাই বলবো যে প্লিজ দেখুন, নতুন কাজ আসছে দেখুন। আপনাদের ভালো লাগবে। ডেফিনিটলি আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। প্লিজ, প্লিজ, প্লিজ দেখুন। খারাপ ভালো সবটাই জানাবেন।